নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন ডিএ মামলার রিটেন সাবমিশন অলরেডি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সাবমিট করেছে এবং যার ভলিউম হচ্ছে 107 পাতার, সেটা আপনারা সকলেই জানেন। এবার কর্মচারী পক্ষের যে রিটেন সাবমিশন জমা দেওয়ার কথা ছিল সেটিও গতকাল অর্থাৎ 27শে সেপ্টেম্বর 2025 জমা পড়েছে। কর্মচারীবৃন্দ টোটাল 11 পাতার একটি রিটেন সাবমিশন করে, যেটা বর্তমানে আপনাদের সামনে। কর্মচারীদের তরফ থেকে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রৌপ রহিম এই সাবমিশনটি করেছেন। এবার এই রিটেন সাবমিশনের যে মেন কতকগুলি পয়েন্ট যেটা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা হলো সেগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। তো নাম্বার 1, রোপা 2009 এআইসিপিআই মেনে যে ডিএ দেওয়া হবে তা রাজ্যের মন্ত্রিসভাতে অ্যাকসেপ্ট হওয়ার পরও সেটাকে মান্যতা দেয়নি। নাম্বার 2, রাজ্য সরকারি কর্মচারীবৃন্দ স্যাটের প্রথম মামলায় হেরে যাওয়ার পরবর্তীতে হাইকোর্টে অ্যাপিল মামলা করে এবং গত 31শে অগাস্ট 2018 মূল মামলা পরবর্তী 8ই মার্চ 2019 রিভিউ মামলা, এই দুটো মামলাতেই হাইকোর্টের বিচারপতিদ্বয় মাননীয় দেবাশিস করগুপ্ত মহাশয় এবং মাননীয় ববি সরাফের বেঞ্চ এটাই বলে ডিএ ওয়াজ আ লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ এই রায়ের মান্যতা দেওয়ার কারণেই ওই সময়ের সরকার সর্বোচ্চ আদালতে কোনো স্পেশাল লিভ পিটিশন ফাইল করেনি, যে কারণেই ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বলে মনে করা হয়। এছাড়াও বিগত পে কমিশনগুলোতে দেখা গেছে কেন্দ্র এবং রাজ্য একই ফর্মুলাতে ডিএ ক্যালকুলেশন করে থাকেন, কিন্তু পশ্চিমবঙ্গ নিজের মতো করে কোনোদিনও কিন্তু ডিএ ক্যালকুলেশন করেনি। আরও এছাড়াও অনেক তথ্য রয়েছে এই রিটেন সাবমিশনে, প্রত্যেকটা বলতে গেলে ভিডিও অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি টোটাল পিডিএফ কপিটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রত্যেকটা পয়েন্ট একটু পড়ে নিতে পারেন। তো যাই হোক, পরবর্তী আপডেট আসা পর্যন্ত আপনাদেরকে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা রইল।